পিএইচপি অপরচুনিটিস। পিএইচপি একটি বিশাল জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এ কারণে পিএইচপির সম্ভাবনা ঠিক অনেক। আপনার ক্রিয়েটিভিটি যত দূর, পিএইচপির সম্ভাবনা ঠিক তত দূর। এই জন্যে আমি শুরুতে একটা কোটেশন দিয়ে শুরু করতে চাই, এ ওয়াইজ ম্যান উইল মেক মোর অপরচুনিটিস দ্যান হি ফাইন্ডস। একটা ওয়াইজ ম্যান সবসময় যতটুকু অপরচুনিটি সে খুঁজে পাবে তার চেয়ে অনেক বেশি অপরচুনিটি সে তৈরি করবে। তো চলেন দেখি আমরা গতানুগতিক ওয়েতে পিএইচপিতে ঠিক কী কী টাইপের কাজ করতে পারি বা পিএইচপি আমাদের কী কী সুযোগ দিতেছে সেই জিনিসগুলো একটু আমরা দেখার চেষ্টা করি। ওয়েবসাইট অ্যান্ড ওয়েব অ্যাপ্লিকেশনস। আপনি পিএইচপি দিয়ে ওয়েবসাইট এবং ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন অনায়াসে, আপনার যদি সেই পরিমাণ নলেজ থাকে, সেই পরিমাণ এক্সপিরিয়েন্স থাকে। কমান্ড লাইন স্ক্রিপ্টিং। কমান্ড লাইন স্ক্রিপ্টিংয়ের জন্য পিএইচপি অত্যন্ত পাওয়ারফুল। আপনি কমান্ড লাইন স্ক্রিপ্টিংও করতে পারবেন পিএইচপি দিয়ে। ডেস্কটপ অ্যাপ্লিকেশন, জিইউআই, মানে আমরা যেটাকে বলি হলো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, মানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বেসড ডেস্কটপ অ্যাপ্লিকেশন আপনি তৈরি করতে পারবেন পিএইচপি দিয়ে। আমরা সবাই ভাবি পিএইচপি বোধহয় শুধুমাত্র ওয়েব ডেভেলপমেন্টের জন্য, কিন্তু ব্যাপারটা তা না। আপনি চাইলে ডেস্কটপ অ্যাপ্লিকেশনও তৈরি করতে পারবেন পিএইচপি দিয়ে। ই কমার্স সলিউশন, আপনি চাইলে কমপ্লিট ই কমার্স সলিউশনও তৈরি করতে পারবেন পিএইচপি দিয়ে, এবং সেটা খুবই সুন্দর এবং মোবাইল রেসপন্সিভ হবে যদি আপনি সেটা ক্রিয়েট করতে পারেন। এটা ডিপেন্ড করতেছে পুরোপুরি আপনার আর্কিটেকচারের উপরে, আপনার ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড সব কিছুর কম্বিনেশনটা আপনার করতে হবে। যদিও ফ্রন্ট এন্ডে পিএইচপি খুব বেশি কিছু করবে না আপনাকে, বাট আপনার ব্যাক এন্ডের সমস্ত কাজগুলো করার জন্য পিএইচপি ইজ ভেরি পাওয়ারফুল টুল। সিএমএস ডেভেলপমেন্ট, আপনি যদি কোনো কাস্টম সিএমএস বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ডেভেলপ করতে চান তাহলে সেক্ষেত্রে পিএইচপি খুবই ভালো একটা সলিউশন। আপনি পিএইচপি ইউজ করতে পারেন, এবং আপনারা অনেকে হয়তো জানেন যে ওয়ার্ল্ডের মোস্ট পপুলার সিএমএস যেটা আছে ওয়ার্ডপ্রেস, সেটা পাওয়ার্ড বাই পিএইচপি। ফ্রেমওয়ার্কস, পিএইচপির ওয়ান অফ দ্য মেইন কোয়ালিটিস আমি বলবো, বা যেটা সবচেয়ে ভালো দিকের একটা, সেটা হইতেছে এটার যে ফ্রেমওয়ার্কস কালেকশন, মানে প্রচুর ফ্রেমওয়ার্ক আছে যেগুলো খুবই পাওয়ারফুল, খুবই ওয়েল অর্গানাইজড। যেমন লারাভেল আছে, কোরিগনেটর আছে, সিম্ফনি আছে, জেন্ড আছে। এই ফ্রেমওয়ার্কগুলো আপনি যদি শেখেন, এবং সেক্ষেত্রে আপনার অপরচুনিটি আরও অনেক বেড়ে যাবে। আপনি অনেক বেশি কাজ আরও সুন্দর কোডে ইফেক্টিভ ওয়েতে করতে পারবেন। আবার আপনি যদি মনে করেন আপনি সিএমএস নিয়ে কাজ করবেন, তাহলে সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেস, জুমলা, দ্রুপাল, ম্যাজেন্টো, এরকম অনেক সিএমএস আছে যেগুলো হলো পাওয়ার্ড বাই পিএইচপি। আপনি সেগুলোর ডেভেলপমেন্টে পিএইচপি ইউজ করতে পারেন। যেমন ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে যদি আমি বলি, ওয়ার্ডপ্রেসের থিম ডেভেলপমেন্ট, প্লাগইন ডেভেলপমেন্ট সহ বিভিন্ন কাস্টমাইজেশন ডেভেলপমেন্ট ইত্যাদি আপনি করতে পারবেন পিএইচপি দিয়ে। তো এরকম আরও আসলে অসংখ্য অপরচুনিটি বলা যায়। পিএইচপির পসিবিলিটিস আসলে এখানে ইনলেস যদি আপনি আপনার ইমাজিনেশনের কথা চিন্তা করেন। তবে লাস্ট যে কথাটা বলা যায়, ইফ অপরচুনিটিস ডাজন্ট নক, বিল্ড এ ডোর। তো আপনার অপরচুনিটি যদি নক না করে তাহলে আপনি নিজেই একটা ডোর বিল্ড করতে পারেন। যেমন হু নোজ, মেবি নেক্সট পিএইচপি দিয়ে বড় কোনো অ্যাপ্লিকেশন বা বড় কোনো সফটওয়্যার, যেমন হইতে পারে সেটা একটা নতুন ফেসবুক, সেটা আপনি বানাইতে পারবেন। হয়তো সেটা ফেসবুক হবে না, অন্য কিছু হবে, সেটা আপনার দ্বারাই সম্ভব। সো পিএইচপির অপরচুনিটি ইনলেস, এটা ডিপেন্ড করতেছে আপনার ক্রিয়েটিভিটি এবং আপনার স্কিলের উপরে। থ্যাংক ইউ।